সাহাবীদের মাঝে এই কথা চলছিল আরবি সাল গণনার বিষয়টিকে কেন্দ্র করে। তখন এই যে মক্কা বিজয়ের কথা এসেছিল, বদর যুদ্ধের ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল, সাহাবীরা প্রস্তাব করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকেই প্রথম আরবি ক্যালেন্ডারের প্রথম তারিখ হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভিন্নধর্মী, সকলের মাথায় যেটা ছিল না তিনি সেটা প্রস্তাব করে বসলেন যে হিজরত থেকেই এটা প্রথম আরবি সাল গণনা করা শুরু হোক। কেন এটা করা হয়েছিল, কেন এটা অ্যাকসেপ্টেড হয়েছিল? হিজরতের সাথে মুসলমানদের ঐতিহ্য জড়িত। হিজরত এই ঘটনার সাথে ঈমানের সম্পর্ক, হিজরতের ঘটনার সাথে আকীদার সম্পর্ক, হিজরতের ঘটনার সাথে মুসলমানদের তাহজিব তামাদ্দুনের সম্পর্ক, হিজরতের ঘটনার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক, তার নজির এটা প্রমাণিত বিধায় হিজরতকে গ্রহণ করা হয়েছে আরবি সাল গণনা করবার জন্য। হিজরতের পুরোটি সফর জুড়েই এক আল্লাহর উপর ভরসার কথা বলা হয়েছে। সেই গারে সাওরে যখন দুইজন আশ্রয় গ্রহণ করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, যদি কেউ উপর থেকে নিচের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাথে আছেন কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বলা হিজরতের ঘটনাও আপনারা জানেন। যখন ফেরাউন তার দলবল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিল, যখন সামনে সমুদ্র, পিছনে সৈন্য, একেবারে না তরবারি নিয়ে অপেক্ষার প্রহর গুনছে, এখন মূসার অনুসারীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, উই আর কাট অলরেডি, আমরা ধরা পড়ে গেছি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না না, অসম্ভব, ধরা পড়বো না। মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে কে আছেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না শব্দগুলির গাঁথুনির দিকে খেয়াল করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, এটাও কোরআনের আয়াত, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আছেন রাব্বি, আমার প্রতিপালক। অর্থ কি? নিশ্চয়ই আমার সাথে আছেন আমার প্রতিপালক, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাওরের ভিতরে ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শঙ্কার কথা বললেন, আল্লাহ রাসূল তখন জবাব দিলেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। দুইটার মিনিং যদিও সেম, কিন্তু শব্দের গাঁথুনি, আল্লাহকে প্রাধান্য দেয়া, আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন সম্পূর্ণ ডিফারেন্ট। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন তাই ইউনিক ছিল। তিনি যেই পথে চলতেন, যেভাবে চলতেন, সেটাই ইউনিক, ডিফারেন্ট ছিল ফ্রম আদার্স। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'ানা। মূসার বলার চেয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলাটা অনেক ইউনিক ছিল, সুন্দর ছিল। কিভাবে? মুফাসসিরিনে কিরাম তারা ব্যাখ্যা করছেন। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না, নিঃসন্দেহে, ইন্না নিশ্চয়ই, মাইয়া আমার সাথে আছেন, রব্বি আমার প্রতিপালক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। মূসা আগে নিজের কথা বলেছেন, আল্লাহর কথা পরে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহর কথা বলেছেন, তারপরে নিজের কথা বলেছেন। দেখুন শব্দের গাঁথুনি কি, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন, এরপরে গিয়ে রাব্বি আমার রব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মা'ানা, আমাদের সাথে আছেন। এখানে আল্লাহ তাআলার সম্মান নিজের নামের আগে, নিজের প্রয়োজনের আগে কাকে তিনি নিবেদন করলেন? সম্মান আল্লাহকে। তো যে কথা বলছিলাম, সেখানে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই সাহায্য করার মতো। এক আল্লাহর উপর যে ভরসা, যে ইয়াকিন, যে তাওয়াক্কুল, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন। পুরোটা রাস্তায়
তিনি ছাগলের দুধ, বকরির দুধ পান করেছেন সেই উম্মে মা'বাদের ঘর থেকে, এটা আপনারা জানেন। উম্মে মা'বাদের ঘরে সেখানে গেলেন, যে বকরির দুধ দেয়া বন্ধ করে ফেললেন, সেই বকরির দুধ দিতে শুরু করলো। এখান থেকে আবার আধুনিক বিজ্ঞান বলছে কেউ ঘর থেকে বের হওয়ার আগে পানীয় পান করে বের হওয়া যদি সম্ভব হয়, আধুনিক বিজ্ঞান বলছে সবচেয়ে পাওয়ারফুল এভার অন দ্য আর্থ সেটা হচ্ছে বকরির দুধ। কেন? তারা স্টাডি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ পথ ভ্রমণ করলেন, ক্ষুধায় পিপাসায় কাতর ছিলেন, অন্য অনেক কিছু চাইলে তো তিনি খেতে পারতেন, নিতে পারতেন, চাইতে পারতেন, সেটা না চেয়ে বকরির দুধ কেন পান করলেন তিনি? গবেষণা করে তারা দেখলেন বকরির দুধের মধ্যে এত এত ইনগ্রেডিয়েন্টস, এত উপকার, সেটা অন্য কোনো দুধের মধ্যে তেমনটা নাই। সেখানে গিয়ে দেখুন আল্লাহর উপরে তাওয়াক্কুল তিনি করেছেন, হাত দিয়েছেন, ওই ওলানে দুধ চলে আসছে, দুধ পান করলেন, অন্যদেরকে পান করালেন, তাদেরকে পান করাইলেন। সুবহানাল্লাহ। পুরোটা জার্নি ভরে তিনি একটুও মনক্ষুণ্ণ হন নাই। এক আল্লাহর কালেমাকে, এক আল্লাহর জিকিরকে তিনি সমুজ্জ্বল করেছিলেন। তিনি এক আল্লাহকে প্রায়োরিটি দিয়েছিলেন। আল্লাহর প্রশ্নে এসে, ঈমানের প্রশ্নে এসে তিনি কোনো কম্প্রোমাইজ তিনি করেন নাই। বিধায় হিজরতকে কেন্দ্র করে হিজরি সালের গণনা শুরু হয়েছে ইসলামে, এমনটাই জানা যায়। সেই হিজরি সাল শুরু হয়েছে 1446 সাল। আল্লাহ তাআলা এই বছরটিও আমাদের জন্য কল্যাণকর করুন, সকল বলেন আমিন।